হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো মির্জা এই মুভির 36 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 36 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি নতুন করে ইউকেতে রিলিজ হওয়ার পরে মুভির কালেকশন বাড়লো। বর্তমানে মুভির কালেকশন সকল জায়গায় ড্রপ দেখা দিয়েছে। আপনারা জানেন আমরা এক্সপেক্ট করছিলাম রাজকুমার প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে কালেকশন দেখে মনে হচ্ছে না মুভিটি 50 কোটি প্লাস বিজনেস করবে। বাংলাদেশের লং টাইম রান প্লাস মুভিটি যদি ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর রিলিজ হয়, হতে পারে মুভিটি 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিডার আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার 36 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মির্জা এসেছে এবং মির্জা সকল জায়গা থেকে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে মুভির কালেকশন ভালো, ন্যাশনাল মাল্টিপ্লেক্সের থেকেও মুভিটি ভালো কালেকশন করতে পেরেছে। নিজের 36 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,74,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মির্জা লং টাইম রানে 5 থেকে 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার 36 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন সকল ফিল্ম প্রিয়তমার মতো বিগেস্ট ব্লকবাস্টার হয় না, কিন্তু আপনারা জানেন রাজকুমারও কিন্তু ভালো আয় করেছে। মুভিটি সিঙ্গেল স্ক্রিনে এবার এত ভালো আয় করতে পারেনি। সিঙ্গেল স্ক্রিনের মালিকরা যেই রকম আয় ভেবেছিল, কারণ তারা প্রিয়তমা দিয়ে অনেক প্রফিট আয় করেছিল, কিন্তু সেই আয়টি কিন্তু তারা বর্তমানে রাজকুমার দিয়ে করতে পারেনি। নিজের 36 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 31,50,00,000 টাকা। মুভিটি আরও কিছু নতুন লোকেশনে সামনে রিলিজ হবে। সামনে রিলিজ হলে আপডেটগুলো আপনারা জেনে যাবেন, এবং ইতালির লাইফ টাইম কালেকশনটিও আমরা নিয়ে আসছি যে রাজকুমার ইতালিতে লাইফ টাইমে কত টাকা আয় করতে পেরেছে। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি প্রথম বাংলা ফিল্ম হতে পারে যেটি 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। পাশাপাশি তুফান কিন্তু আসবে। তুফানের যেরকম হাইপ, তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 50 কোটি প্লাস 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ধন্যবাদ।